চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো আম্পায়ারকে দেখা গেল উদ্বোধনী ম্যাচে। কদিন আগে আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়া বাংলাদেশি আম্পায়ার শরফত-দৌলা ইবনে শহীদ সৈকতকে দেখা গেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র কানাডার লড়াইয়ে। যুক্তরাষ্ট্র কানাডার এই ম্যাচে চমৎকার আম্পায়ারিং করে নিজের প্রতিভার জানান দিয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, এই ম্যাচের 13তম ওভারে যুক্তরাষ্ট্রের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার শরফত-দৌলা ইবনে শহীদ সৈকত। কানাডার ব্যাটসম্যান দাহলিয়ালকে স্টাম্পিং করার আবেদন করেছিল যুক্তরাষ্ট্রের কিপার, কিন্তু সেই আবেদনে সাড়া দেননি বাংলাদেশি আম্পায়ার সৈকত। পরে অবশ্যই যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের দাবির মুখে থার্ড আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠিয়ে দেন অনফিল্ড আম্পায়ার সৈকত। তার মাঠের সিদ্ধান্তটাই যে সঠিক হবে সেটা বোঝা যাচ্ছিল। কানাডার দুই ব্যাটসম্যানও বুঝতে পারছিলেন না আউট হয়েছেন কি হননি। পরে রিপ্লেতে দেখা গেল কানাডার ব্যাটসম্যান দাহলিয়ালের পা ছিল পপিং ক্রিজের ভিতরে যখন যুক্তরাষ্ট্রের কিপার স্টাম্প ভেঙেছেন, অর্থাৎ পরিষ্কার নট আউট। অনফিল্ড আম্পায়ার শরফত-দৌলা ইবনে শহীদ সৈকত নিজের খালি চোখে যেটা দেখেছেন সেটাই হয়েছে মাঠে। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে অনফিল্ড আম্পায়ার সৈকতের সিদ্ধান্তই বহাল রেখেছেন। পরে নট আউট ঘোষণা করেছেন সৈকত।